মেয়েদের নিয়ে বাস্তব কিছু সত্য কথা। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আলু সব তরকারিতে মেশে, কিন্তু আলু আবার সবাই খেতে পছন্দ করে না। মিষ্টির দোকানে মাছি এমনি বেশি থাকে, ওইটা দোকানদারের অ্যাটিটিউড না। খোসা সহ একটা কলার দাম 5 টাকা, কিন্তু যখন তুমি ওই কলাটার খোসা ফেলে দেবে, তখন ওই কলাটাকে ফ্রি দিলেও আর নেবে না। ওই কলাটা তখন মাছির খাবার হবে। মেয়েদের একটা মেসেজ দিতে চাই, তোমাদের দেহকে এমন করো না যে সবাই ওই পুকুরের পানির মতো ব্যবহার করে। তোমার মনকে আলুর মতো করো না যে সবাই তোমার সাথে মিশবে, কিন্তু সবাই আবার তোমাকে পছন্দ করবে না। তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানিও না যেখানে মশা মাছি সবাই ঢুকবে আর ক্ষুধা মিটে চলে যাবে। তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না, সবাই ব্যবহার করে চলে যাবে, তখন কাউকে ফ্রি দিলেও নিতে চাইবে না। তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা দিচ্ছ, তারাই কাল তোমাকে ব্যবহার করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেবে। একটা কথা মনে রাখতে হবে, লোকাল বাসে সবাই ওঠে, কিন্তু লোকাল বাসে করে কিন্তু আর গন্তব্যে পৌঁছাতে পারে না। যে তোমাকে আজ খারাপ বানাবে, কাল সেও তোমাকে বলবে ও ভালো না, ওর চরিত্র খারাপ। পর্দা না করা এক নারীকে যে শাস্তি দেওয়া হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বলেন, নাম্বার 1, আমি জাহান্নামে একজন মহিলাকে দেখলাম যার মাথার চুল দিয়ে তাকে ঝোলানো রয়েছে, আর ওই সময় তার মাথার মগজগুলো ফুটান্ত পানির মতো টকবক করে ফুটছিল। নাম্বার 2, একজন মহিলাকে স্ত্রীর স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এই শাস্তির কারণ জানতে চেয়ে আরজ করলেন, আব্বাজান, এই মহিলাদের এই সব শাস্তির কারণ কি? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, প্রথম যে মহিলাকে দেখেছিলাম চুল দিয়ে তার বাঁধা রয়েছে, তার শাস্তির কারণ হলো চলার পথে পরপুরুষের সামনে সে মাথার চুল ঢেকে রাখতো না। নগ্ন অবস্থায় পরপুরুষকে দেখানোর জন্য চুল সামনে ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহিলাদের মাথা, ঘাড় এবং বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে বলেছেন। অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির দ্বিতীয় কারণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন, তার বর্ণনা দিতে গিয়ে বলেন, ওই নারী ছিল বিবাহিত। ওই নারী বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জা স্থানে হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সূরা মুমিনুন আয়াত নাম্বার 5। তাই সময় থাকতে ফিরে আসুন, পর্দা করুন, যাতে দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।